হ্যালো ফ্রেন্ডস, অনুপমাস কিচেনে তোমাদের ওয়েলকাম। আজ আমি তোমাদের ফুলকপির সিঙ্গাড়া বানিয়ে দেখাবো। প্রথমে বাদাম ভেজে তুলে নিলাম। ওই তেলেই ফুলকপি দিয়ে দেব। ফুলকপি দিয়ে নুন হলুদ দিয়ে ফুলকপিগুলো নেড়েচেড়ে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না ফুলকপিগুলো সেদ্ধ হচ্ছে। এই যে দেখো, নেড়েচেড়ে আমি ফুলকপি ভেজে নিয়েছি। এরপর তুলে নিলাম। কড়াইতে আবারও একটুখানি তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম হিং আর দেব 5 ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এরপর দিয়ে দেব আদা জিরে ধনে কাঁচা লঙ্কার পেস্ট। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ছোট্ট ছোট্ট করে কেটে রাখা আলু দিয়ে দেব। আলু দিয়ে নুন হলুদ দিয়ে মশলার সঙ্গে কষাবো। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হচ্ছে। আলু সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা ফুলকপি দিয়ে আবারও একটুখানি কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব ভেজে রাখা বাদাম আর একটুখানি গরম মশলার গুঁড়ো দেব। আর সবশেষে ধনেপাতা কুচি দিয়ে পুরটা নামিয়ে নেব। অপরদিকে যে ডোটা বানিয়েছিলাম তার থেকে লেচি কেটে এই যে এইভাবে লম্বা আকারের একটা বেলে নিয়েছি এবং মাঝখানে কেটে দিয়ে তারপরে এইভাবে জল লাগিয়ে এই যে দেখো এইভাবে পকেটের মতো করে নিতে হবে। 3 কোণা পকেটের মতো করে নিতে হবে এবং সেই পকেটে ফুলকপির পুর দিয়ে দেব। ফুলকপির পুর দিয়ে মুখটা চারিপাশে জল লাগিয়ে মুখটা সিল করে দেব, যাতে করে ভাজার সময় ফুলকপির পুর না বেরিয়ে আসে। এই যে দেখো, এইভাবে তোমরা বানিয়ে নেবে। যে এইভাবে পুর দিয়ে দিতে হবে পকেটের ভেতর, দিয়ে চারিপাশে জল লাগিয়ে দিতে হবে। জল লাগিয়ে দিয়ে এইভাবে মুখটা সিল করে দিলেই ফুলকপির সিঙ্গাড়াগুলো রেডি হয়ে যাবে। এই যে দেখো, এইভাবে একটা ভাঁজ দিয়ে দেবে তোমরা, দিয়ে এইভাবে মুখটাকে সিল করে দেবে। এই যে এইভাবে দেখো, এইভাবে তোমরা বানিয়ে নেবে। ফুলকপির সিঙ্গাড়াগুলো খেতে হয় অসম্ভব সুন্দর। তোমরা একবার হলেও এই প্রসেসে বানিয়ে খেও এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এই যে দেখো, এইভাবে পকেট করে ফুলকপির পুর ভরে এই যে এইভাবে মুখটা সিল করে দিলেই তৈরি হয়ে যাবে সিঙ্গাড়া, যেগুলো ভাজার জন্য একদম রেডি। এই যে দেখো, এইভাবে আমি অনেক ছোট বড় সাইজের সিঙ্গাড়া বানিয়ে ফেলেছি, যেগুলো ভাজবো। ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলটা বেশি গরম করলে হবে না, হালকা গরম করে সিঙ্গাড়াগুলো দিয়ে দিতে হবে। তারপর মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে যাবে অসম্ভব লোভনীয় স্বাদের ফুলকপির সিঙ্গাড়া। প্লিজ তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেও এবং আমাকে অবশ্যই কমেন্টে জানিও। প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।